উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, ক্রীড়া পরিচালক বৃন্দ, ফাইনাল খেলা পরিচালনা করবেন নাসিবুর রহমান। গোল করার যে সুযোগ সেটি তার হাত। বাছাইকৃত খেলোয়াড় পরিবর্তন হতে পারবেন, কিন্তু না, অত্যন্ত খুশি টাইম। দেখা যাক রাজপাট দলটি একজন খেলোয়াড় মাঠের বাইরে চলে গেল। অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে, এখনো 1-0 গোলে এগিয়ে আছে রাতন করবে না। খেলা শেষ। রেফারি ফুরকান শরীফ টিটো দীর্ঘ বাঁশি দিয়ে জানালেন মেয়েদের দ্বিতীয় ঠাকুরের মধ্যে আমাদের মতো আলোচনা করবেন, আবিষ্কার করবেন আজকের এই ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে এবং ফাইনাল খেলাকে। এখন অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় সংসদ। আজকে অনুভব করেছি, আজকে যদি আমি আমাদের এই ছেলেদের এই খেলা না দেখতে আসতাম, সত্যি আমার মনে হয়েছে আমাদের এই ছেলেমেয়েরা এত চমৎকার খেলে, এত সুন্দর খেলে, সেটা আমি অনেক মিস করতাম। আমি আজকে এখানে এসে আমার একটা কথা মনে হয়েছে, আজকে আমাদের সমাজের যে মাদকতা নষ্ট, এর থেকে এই সমাজকে রক্ষা করতে হলে আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে খেলাধুলার উপরে বেশি উদ্বুদ্ধ করতে হবে। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান, সেই বাংলাদেশের উপকার হবে আজকের আমাদের এই সোনামণিরা, আজকের আমাদের এই শিশুরা। এর জন্যই আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমাদের এখানে যারা উপস্থিত আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আমাদের বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা শুধু আমাদের সন্তানদেরকে পড়াশোনার দিকে, একমাত্র পড়াশোনার দিকে নজর না দিয়ে আগামীর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে, আগামী সুস্থ স্বাভাবিক সমাজ গড়ার লক্ষ্যে এদেরকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যাতে বেশি বেশি করে মনোযোগী হয়, সেদিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আজকের এই ক্ষুদে ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি যাতে বেশি বেশি করে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য আমার তরফ থেকে আপনাদের এই অঞ্চলের প্রতিনিধি হিসেবে আমার যা যা করা দরকার আপনারা আমাকে বলবেন, আমি আপনাদের পাশে থাকবো। আজকে এই মাঠের যে মাঠে আজকের এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই মাঠটা সংস্কারের জন্য কিছু ছোট ভাইয়েরা আমাদের এখানে এসেছিল। আমি ইউনো মহোদয়কে বলবো, আপনি এই মাঠ সংস্কারের জন্য যা যা করা দরকার আপনি এটা করে দিবেন, এবং এটা করতে যে আপনার সাথে যেটুকু সহযোগিতা করা দরকার আমি করব। আমি আমাদের যে সরকারি যে বরাদ্দ রয়েছে, সেই বরাদ্দ থেকে আপনি যাতে সুন্দরভাবে একটা সুন্দর মাঠ হয়, এটা একটা আধুনিক মাঠ হয়, সেটা করার জন্য আপনি যে কোনো ধরনের প্রকল্প দেবেন, সেই প্রকল্পটা যাতে অতি সত্বর বাস্তবায়িত হয়, সেজন্য আমি আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি আজকের এই খেলা সরকারি ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের রাজপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়েছে। দুদলই অত্যন্ত চমৎকার খেলেছেন। খেলায় আসলে হার জিত বড় কথা নয়, খেলায় অংশগ্রহণই বড় কথা। আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা বিজিতদেরকে আমি দোয়া করবো যাতে আগামী দিনে তারা আরো সুন্দর, আরো ভালো অনুশীলন করার মধ্য দিয়ে তারা যাতে বিজয়ী হয়। এজন্য আজকের এই খেলায় যারা আজকে শুধু আমাদের ছেলেরাই ভালো খেলেনি, আমাদের বোনেরাও, আমাদের ছোট্ট সোনামণিরা, মেয়েরা, ওরা আজকে খুব ভালো খেলেছে। জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা এবং আন্দারকোটা সিঙ্গার যে খেলা হয়েছে, ওই খেলাটা আমি দেখতে পারিনি, কিন্তু যারা দেখেছে তারা বলেছেন ওই খেলাটাও নাকি অনেক সুন্দর হয়েছে। এই জন্য আমরা একটি সমতার সমাজ করতে চাই, আমরা ছেলে মেয়ে নারী পুরুষ সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। এই জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান
একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য, একটা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য, একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য আজকে সকলের প্রতি যে উদাত্ত আহ্বান জানিয়েছেন, আমি মনে প্রায় বিশ্বাস করি আজকের এই শিক্ষক সমাজ, আজকের এই অভিভাবক সমাজ, আজকের এই সরকারি কর্মকর্তা কর্মচারী যারা যেখানে আছেন, আপনারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সুন্দর বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি আপনাদের মাঝে দিয়েছেন, আপনারা সেই বাংলাদেশ গড়ায় সবাই সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পাশাপাশি আজকের এই খেলায় যারা অংশ করেছেন সবার সাফল্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, আমাদের মরুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। ধন্যবাদ। জনাব মোহাম্মদ সলিমুজ্জামান সেলিম, এই ক্যাপ্টেন আমাদের প্রিয় নেতা গোপালগঞ্জ জেলা পরিষদের মাননীয় সংসদ সদস্য